এখন তো নভেম্বর মাস চলছে আর জাপানে না ভালো মতন ঠান্ডা পড়ে গিয়েছে। তবে অক্টোবর মাসের থেকেই তো এখানে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছিল। কিন্তু নভেম্বরের শুরুতে যেন শীতটা আরও বেশি জাঁকিয়ে বসেছে। তবে জানেন তো প্রত্যেক বছর যখন এমন অক্টোবর নভেম্বর মাসের সময়টা আসে তখন না মনটা কেমন জানি ভারাক্রান্ত হয়ে ওঠে। একেই তো বছর শেষ হতে বেশি দিন থাকে না, আর এই টাইমে তো বেলাটাও বেশ ছোট থাকে। এই সকাল হয়, আবার এই দেখতে দেখতে চোখের নিমেষে সন্ধ্যা হয়ে যায়। আর এরকম নিস্তব্ধ যে শীতের দুপুরগুলো হয় না, এই শীতের দুপুরগুলোতে যেন খুব একটা আলসেমি কাজ করে আমার। জানি না কার হয়, কিন্তু আমার তো এরকম খুবই আলসেমি কাজ করে। আজকে আমার শরীরটা বেশ খারাপ ছিল, ঘুমের থেকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে, আর রান্নাবান্না সমস্ত কাজকর্ম দেরি হয়ে গিয়েছে। তো প্রত্যেক দিন আমি যখন ভাত খেতে বসি বারান্দাতে, তখন না রোদটা খুব ভালো থাকে। যেহেতু আজকে বেলা হয়ে গিয়েছে সমস্ত কাজ করতে করতে, তো রোদটাও না পড়ে গিয়েছে। তো যাই হোক, অগত্যা ছায়ায় বসেই ভাত খাওয়া। তো রান্না করেছিলাম কাচকি মাছ ভাজা। তো জাপানিজ কাচকি এটা। এই মাছটাকে এখানে বলা হয় অগাসাকি। আমি তো কাচকি মাছ বলি, কারণ দেশে তো কাচকি মাছই সবসময় শুনে এসেছি। তো জাপানে আসার পরে মাছটা যখন দেখেছিলাম খুব খুশি হয়েছিলাম। তো এটা আমি আলু, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেশ ঝাল ঝাল করে ভাজা ভাজা করেছিলাম। আর সঙ্গে ছিল একটু মুরগির মাংস। তো এইটা দিয়ে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।